তুমি পারবে না। এই একটা কথা, একটা ভয় একটা গোটা জীবনকে ধ্বংস করে দিতে পারে। এই ভিডিওটা একটা ছেলের গল্প, তার স্বপ্নের গল্প, তার ভাঙার গল্প আর তার লড়াইয়ের গল্প। কিন্তু এটা শুধু তার নয়, এটা আমাদের চারপাশে থাকা হাজার হাজার তরুণ তরুণীর গল্প। কলকাতার একটা মিডল ক্লাস পরিবারে সে বড় হয়েছে। কম্পিউটার সায়েন্স নিয়ে সে আজ ফাইনাল ইয়ারে পড়ছে। ওর রেজাল্ট ভালো, টিচারদের চোখে প্রমিসিং স্টুডেন্ট। কিন্তু ওর স্বপ্নটা একটু আলাদা। সে কোডিং নয়, ডিজাইনের দিকে যেতে চায়। সে UI UX ডিজাইন শিখছে নিজে নিজে, ইউটিউব থেকে কোর্স কিনে রাতের পর রাত না ঘুমিয়ে সে প্র্যাকটিস করছে। কিন্তু ওর বাড়িতে এই স্বপ্নটাই একটা অপরাধের মতো। ওর বাবা মা বলে, এগুলো কিচ্ছু না, চাকরি না পেলে মান সম্মান যাবে, ক্যাম্পাসের থেকে চাকরি নেওয়া উচিত, ক্যাম্পাসিংয়ে চাকরি না পেলে তোর লাইফ একদম বরবাদ। UI UX আবার কি জিনিস? প্রত্যেক দিন সকালবেলা চা খাওয়ার সময়, দুপুরবেলা খাওয়ার টেবিলে, রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে শুধুই একটাই কথা তাকে শুনতে হয়, তুই পারবি না। অমুকের ছেলে তো MNC-তে ইন্টার্ন পেয়ে গেছে আর তুই বসে বসে স্কেচ করছিস, এটা তোর পেট চলবে তো? ধীরে ধীরে ওর মধ্যে ভয় ঢুকতে শুরু করলো। নিজের উপর সে বিশ্বাস হারাতে লাগলো। প্রত্যেক দিন সে নতুন কিছু শিখছে, কিন্তু মনে হতো এটা আমি কেন করছি? যদি সত্যিই না পারি, যদি বাবা মার কথাই ঠিক হয়। একদিন এক সিনিয়রের সঙ্গে তার দেখা হলো। সে সিনিয়রটা ওকে বলল, শোন ভাই, আমি জানি পরিবার থেকে সাপোর্ট না পেলে কতটা কষ্ট হয়, কিন্তু বিশ্বাস কর, তুই যদি আজ নিজের ভেতরের আওয়াজটা চুপ করিয়ে দিস, তাহলে তুই কখনো নিজেকে ক্ষমা করতে পারবি না। সেই দিন সে প্রথম বুঝতে পারলো সে শুধু অ্যাপ্রুভালের জন্য লড়ছে, অথচ সে নিজের সত্তাটাকে ভুলে যাচ্ছে। তখন তার সামনে দুটো রাস্তা ছিল, একটা বাবা মার কথা শুনে MNC-তে ঢুকে পড়া, আর একটা নিজের স্বপ্নের পথে হাঁটা, যেখানে শুরুতে কিচ্ছু তার কাছে পরিষ্কার না। ছেলেটা সাহস করে সেই অজানা রাস্তাটাকেই বেছে নিল। আমি আজ এই ভিডিওটা বানাচ্ছি সেই সব বাবা মার জন্য যারা সন্তানকে প্রত্যেক দিন তিলে তিলে ভাঙছেন। কাইন্ডলি আপনারা দয়া করে শুনুন। প্রত্যেকটা ছেলেমেয়ের ভেতর আলাদা আলাদা একটা আলো থাকে, তার একটা স্পার্ক থাকে, তার একটা নিজস্ব সত্তা থাকে। পেরেন্ট হিসেবে আমাদের দায়িত্ব সেই আলোটাকে খুঁজে বের করে নিয়ে আসা। তাকে ঘাড় ধাক্কা ধরে চাকরির লাইনে দাঁড় করিয়ে দিয়ে আপনারা যদি ভাবেন যে আপনারা জিতে গেছেন, তাহলে আপনি আসলে একজন অরিজিনাল ট্যালেন্টকে মেরে ফেলছেন। আজও হয়তো সে বড় কিছু হয়ে যায়নি, কিন্তু সে কাজ করছে, ছোট্ট ছোট্ট ক্লায়েন্টদের সঙ্গে ফ্রিল্যান্সিং করছে, নিজের স্কিল এনহ্যান্স করছে। তার জীবনটা এখন তার নিজের হাতে। সে ভাঙেনি, সে ঠেকেছে, কেঁদেছে, কিন্তু সবকিছু ঝেড়ে ফেলে রেখে সে উঠে দাঁড়িয়েছে। এবং সব থেকে বড় কথা, সে আজ নিজের মতো করে বাঁচছে। একটা কথা কি জানেন তো, সন্তানকে ছোট করে নয়, সাহস দিয়ে বড় করে তুলুন। সাপোর্ট দেয়ার ড্রিমস, ডোন্ট কিল দেম ইন দ্য নেম অফ কেয়ারিং। আমি জানি এই গল্পটা অনেকের জীবনের বাস্তবতা। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, যদি আপনারা বাবা মা হন, তাহলে শুধু একবার আপনার সন্তানকে জিজ্ঞেস করুন, তুই কি করতে চাস? হয়তো এই একটা প্রশ্ন তার টোটাল জীবনটাকে বদলে দিতে পারে। চিন্তা করবেন কিন্তু।